নমস্কার, আমি জয়ন্তী। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সামনে আমি একটা প্যারেন্টিং টিপস নিয়ে এলাম। পরশুদিনকে আমি ফুচকা খেতে গেছিলাম। আমার পাশে দাঁড়িয়ে একটি 12 বছরের মেয়ে আর তার মা ফুচকা খাচ্ছিল। সবার ফুচকা খাওয়া হয়ে গেছে, সবাই পেমেন্ট করে দিচ্ছে, কিন্তু মেয়েটির মা ফুচকাওয়ালাটিকে বলছে আমার মেয়ে একটি ফুচকা কম খেয়েছে। ফুচকাওয়ালাটি বলছে না, আমি তো সবাইকে সমানভাবে দিয়েছি। উনি কিছুতেই মানতে নারাজ। যাই হোক, একটা সময় ফুচকাওয়ালাটি নিজের হার মেনে একটা ফুচকা দিয়েই দিয়েছে। আমিও টাকা পেমেন্ট করে ওনাদেরই পেছন পেছন হাঁটতে হাঁটতে আসছি। কিছুদিন যাওয়ার পর মেয়েটি তার মাকে বলছে, মা, ফুচকাওয়ালা তো আমাকে সঠিক ফুচকাই দিয়েছে, তুমি কেন বললে? তখন ওর মাটি হেসে বলল, দেখলি তো আমি কিরকম চালাকি করে একটা ফুচকা তোকে বেশি দিলাম। আমি মনে মনে হাসলাম, সত্যি হাসলাম। এই হাসিটা কিন্তু খুব আনন্দের হাসি না, খুব দুঃখের হাসি। বাচ্চাটিকে তার মা শেখালো কিরকমভাবে প্রতারণা করতে হয়। এই মেয়েটি যখন বড় হবে, টিনেজ পেরোবে, বা টিনেজেই যখন সে তার বাবা মার উপর প্রতারণা করবে, সেটা যদি ফুচকা না হয় অন্য কোনো কিছু হয়, তখন আমরা বলি আমার মেয়ে বা আমার ছেলেটি আমাকে মিথ্যে কথা বলে, আমাকে প্রতারণা করছে। আমরা প্রতারণাটা কিন্তু নিজেরাই শেখাই। এই প্রতারণার বীজ সে কিন্তু সেই দিনকে পুঁতে দিল তার মনে। চিন্তা করে দেখবেন, বাচ্চাদের কিছু বলবার আগে তাকে অতীতে কি শিক্ষা দিয়েছেন সেটা একটু চিন্তা করবেন। আর যারা নতুন পেরেন্ট, তাদেরকে বলবো, একটা ফুচকা নাই বা হতে পারে, প্রতারণাগুলো শেখাবেন না বাচ্চাদের। এগুলো বাচ্চাদের মনে খুব বড়, খুব গভীর ক্ষত তৈরি করে। কারণ তাদের কাছে কিন্তু তাদের বাবা মা ভগবান, তারা কোনো কিছু ভুল করতে পারে না। নমস্কার।